1947 সালে তারা সপরিবারে দিনাজপুরে এসে বসবাস শুরু করেন এবং 47 সাল থেকে শুরু করে 1960 সাল পর্যন্ত তিনি বাবার সাথে ছিলেন এবং তার যে পড়াশোনা দিনাজপুর মিশন স্কুলে তিনি পড়াশোনা করেছেন। এরপরে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। 1960 সালে এসএসসি পাশ করার পরে তার এখানে বিবাহ হয় মেজর জিয়াউর রহমানের সাথে। এবং আমরা বর্তমানে যেখানে রয়েছি এটি বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। এই বাড়িতে 1960 সালের দিকে এই বাড়িটি নির্মাণ করেন তার বাবা ইস্কান্দার মজুমদার এবং এরপরে দীর্ঘ যে সময় ইস্কান্দার মজুমদার দিনাজপুরে ছিলেন, এই বাড়িতেই ছিলেন। তার মা এইখানে এই বাড়িতেই ছিলেন এবং আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং তার বড় বোন খুরশিদ হক তিনি যখন মন্ত্রী ছিলেন, এই বাড়িটিকে আসলে প্রধানমন্ত্রীর বাড়ি কিংবা মন্ত্রী বাড়ি হিসেবেই পরিচিত ছিল। বেশ একেবারে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল সেই সময় এই বাড়িটি। বাড়িটিকে ঘিরে বেশ স্মৃতি রয়েছে। এখানকার লোকজনের সাথে আমি যে কথা বলছিলাম, তাদের যে আত্মীয় স্বজন তারা বলছিলেন যে এই বাড়িটিতে তিনি দীর্ঘ সময় এসেছেন, থেকেছেন, স্বামী সহ, তার সন্তান সহ, এবং এই বাড়িটাতে তার অনেক স্মৃতি রয়েছে। বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে এই দিনাজপুরে তিনি যেহেতু পড়াশোনা করেছেন, দিনাজপুরে 2টি বাড়িতে তারা ছিলেন। এই বাড়িটি আসলে তাদের পৈতৃক বাড়ি এবং তিনি ঘাসিপাড়াতেও ছিলেন। ঘাসিপাড়ার এক ভাড়া বাড়িতে থাকতেন, মাতৃছায়া নামে বাড়িতে, এবং সেখানেও আমরা সকাল থেকে লোকজনের মুখে শুনছিলাম যে একেবারে খুব শান্ত স্বভাবের ভালো মানুষ ছিলেন। এবং তার যে মৃত্যুর খবর পাওয়ার পরে অনেকেই কিন্তু আসলে কান্না করেছেন সকাল থেকেই। এবং সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয়ে এই বাড়িটিতে কোরআন খতম দেওয়া হচ্ছে এবং এইখানে যারা জেলা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা বলেছেন যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে মনোনয়ন পেয়ে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন এবং এই আসনে বিজয়ী হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হতেন এবং একই সাথে এই জেলার যে উন্নয়ন, সেই উন্নয়ন ত্বরান্বিত হতো। এবং তারা বলছেন যে তার বড় বোন খুরশিদ হক যখন এই আসনে এমপি ছিলেন এবং তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, দিনাজপুরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। ফলে বেগম খালেদা জিয়া যদি এই আসনে আবারও এমপি নির্বাচিত হতেন তাহলে যে উন্নয়নের যে ধারা, সেই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকতো এবং বিপুল পরিমাণে উন্নয়ন হতো। এবং দিনাজপুরের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার যে টান, যে ভালোবাসা, সেইটিকে কিন্তু অনেকে স্মৃতিচারণ করেছেন। তারা বলছেন যে বেগম খালেদা জিয়া দিনাজপুরের মানুষকে একেবারে আপন করে ভালোবাসতেন। কিছুদিন আগেও জেলা বিএনপির যে সভাপতি তিনি আমাদেরকে বলছিলেন যে কিছুদিন আগেও জেলা বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এবং সেই সময় তাদেরকে আদর আপ্যায়নের যে বিষয়টি, সেটি কিন্তু একেবারে কমতি ছিল না, অনেক বেশি ছিল। এবং তাকে হারিয়ে আজকে জেলা বিএনপি বলি কিংবা স্থানীয় লোকজন বলি সবার মধ্যে একটা আমরা শোক লক্ষ্য করেছি। তারা বলছেন যে তাকে হারিয়ে দেশের তো অপূরণীয় ক্ষতি হলোই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। একই সাথে দিনাজপুরেরও কিন্তু অপূরণীয় ক্ষতি হলো, কারণ তিনি যদি এই আসনে নির্বাচিত হতেন কিংবা তিনি যদি আবারও প্রধানমন্ত্রী হতেন তাহলে এই আসনে এবং দিনাজপুরের ব্যাপক উন্নয়ন সাধিত হতো। ফলে তাকে হারানোর পর এই এলাকার লোকজন কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন। তারা যে ক্ষতিটা হয়ে গেছে এই ক্ষতিটা কখনো পূরণ হবে না, এটি তারা বলছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বিএনপি নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হতাশার ছাপ ছিল এবং তারা বলছেন যে এটি আসলে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। তারা মনে করেছিলেন যে তিনি এই আসন থেকে নির্বাচিত হবেন এবং সেই অনুযায়ী কিন্তু তার যে কার্যক্রম, আগামী নির্বাচনের যে প্রচার প্রচারণ, সেই প্রচার প্রচারণা কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচার প্রচারণা কিন্তু একেবারে অব্যাহত ছিল। সেটি আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরেই। এবং ইতিমধ্যেই বেগম খালেদা যেহেতু তার যে জানাজা, তাকে দাফন, ইতিমধ্যে দিনাজপুর জেলা বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে যারা রয়েছেন তারাও তার জন্য দোয়া কামনা করছেন। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এরপরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী তারা তাদের যে কর্মসূচিগুলো দিবেন সেই কর্মসূচি অনুযায়ী দিনাজপুরের সেই ধরনের কর্মসূচি পালন করা হবে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া, তার বড় বোন খুরশিদ হক কিংবা তার যে তার মা বেগম তৈয়বা মজুমদার, তাদের দাফনও কিন্তু দিনাজপুরে হয়েছে, দিনাজপুরে মাটিতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দিনাজপুরের মানুষের প্রতি যে একটি টান এই পরিবারের, সেই পরিবারের বেগম খালেদা জিয়াকে যাতে করে তার
কবরে মাটি দেওয়ার জন্য কিন্তু অনেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে একেবারেই তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার মোটামুটি ভাবে অনেকটাই ম্লান হয়ে গেছে। যে গত ৩ নভেম্বর যখন বেগম খালেদা জিয়াকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল, যে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন, তখন কিন্তু আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বেশ একটা উচ্ছ্বাস ছিল, উৎফুল্ল ছিল এবং তারা বিভিন্ন স্থানে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন এবং তারা আশা করছিলেন যে এখানে বেগম খালেদা জিয়া বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই তারা নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটা শুরু করে দিয়েছিলেন এবং গত ২৮ ডিসেম্বরও তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এর একদিন পরেই এই যে দুঃসংবাদ আসলো, এতে করে জেলা বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে একেবারেই যেটা এটি একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল এবং তারা আশা করছিলেন যে বেগম খালেদা জিয়া তিনি আবারও সুস্থ হয়ে এই মাটি এবং মানুষের মাঝেই ফিরে আসবেন এবং এই এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত করবেন, এটি তারা বলছিলেন। কিন্তু সেটি হলো না। ফলে তাদের মধ্যে এক ধরনের যে হতাশার ছাপ, একজনের যে মনতা কিংবা শোকাহুল যে পরিবেশ, সেটি আমরা লক্ষ্য করছি। এবং আমাদের সামনে এই বেগম খালেদা জিয়ার যে স্বজন, তারা সেই স্বজনরা রয়েছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়ার সম্পর্কে আপনি কতটুকু জানেন? এখন তো এইসব বলা ঠিক না, বলা উচিত না, কারণ এটা একটা এমন একটা অবস্থানে আমরা আছি, মানসিক ভাবে আমরা বিধ্বস্ত, আমরা পরিবারটা সবাই সংক্ষপ্ত, এই অবস্থায় আমরা কোনো কথা বলতে পারি না। আমি ভাগ্নি জামাই হব। এই দিনাজপুরে এই বাড়িতে মাঝে মাঝে আসতেন উনি, যখন দলীয় কোনো প্রোগ্রাম হতো, বিশেষ করে ওনার মায়ের ওনার বাবা যখন মারা গেছিল, তখন উনি আসছিলেন। পরবর্তীতে রাজনৈতিক প্রোগ্রামগুলোতে উনি রেগুলারে যখন এইদিকে প্রোগ্রাম থাকতো উত্তরাঞ্চলে, তখন উনি আসতেন। আমাদের সাথে আরেকজন রয়েছেন যিনি আসলে ওনার সম্পর্কে অনেক বেশি বলতে পারবেন। আপনি তো একেবারে নিকট উনি সম্পর্কে আমার খালাম্মা হবেন, আমার আম্মার ছোট খালার মেয়ে। তো আপনারা তো সবাই জানেন তিনি আপসীন নেত্রী এবং দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া, যিনি এত সমস্ত কিছু বিনিময়ে সে দেশে থেকে গেছেন। এবং সে যখন দিনাজপুরে আসতো, আমার প্রথম যে স্মৃতিটা মনে পড়ে, যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন, তখন এখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিলেন এই বাড়িতে। ওই সময়কার কথা আমার মনে পড়ে। তখন তারেক ভাইয়া এবং কোকো ভাইয়া আমাদের চাইতে একটু বড়, আমরাও এখানে এসেছিলাম। এখানে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। তো উনার মধ্যে সবচেয়ে বড় কথা যেটা, আমাদের রিলেটিভ, আমরা কখনো উনাদের কোনো অহংকার বা দাম্ভিকতা বা কোনো কিছু দেখিনি। এখানে আসলে সে আমার আম্মাদের সাথে, তার খালাতো বোনদের সাথে তুই করেই সে কথা বলতো, জিউসাবু গেনুবু থাকবু, এরকম আর কি। খালাম্মা তারা পায়ে ধরেই সালাম করতেন, এত তারা সম্মান করতেন। এবং আমাদের এখনো যাওয়া আসা আছে, সেই সুন্দর সম্পর্কটা এখনো আমাদের মধ্যে আছে। আজকে চলে গেলেন আমাদের দিনাজপুরের মেয়ে, আমরাও দিনাজপুরের মেয়ে। আমাদের খুব কষ্ট হচ্ছে যে আজকে আমরা যেটা আশা করেছিলাম যে একসময় খুশির জাহানকে দিনাজপুরের যে উন্নতি করেছিলেন, আমরা অনেক আশাবাদী ছিলাম যে আজকে খালেদা জিয়া বেগম এখানে যেটি শুনছিলেন যে বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করেছিলেন, একই সাথে তাদের যে স্বজন তাদের বক্তব্য শুনছিলেন, একেবারে শোকাকুতুর পরিবেশ এই দিনাজপুরে। রাশেদ, যেমনটি শুনছিলাম যে